পর্যাপ্ত জায়গা না পাওয়ার কারণে আজকে ছোট্ট একটা জায়গায় বসছি। আমরা হয়তোবা পারতাম বিরাট বড় একটা ফুটবল খেলার মাঠে জনসভা করতে, বাট আমরা আজকে একত্রিত হতে পারছি যাদের রক্তের বিনিময়ে। সেই সমস্ত শহীদ পরিবারের সাথে আমরা আজকে এখানে বসছি। ইনশাল্লাহ আমরা ফুটবল খেলার মাঠে বড় জনসভা করব। আজকে সবাইকে জায়গা সংকুলন না করতে পারার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বাম পাশে যারা আছেন দয়া করে সামনে চলে যান। গ্লাস এইটা একটা গ্লাস টুকি পড়লে কিন্তু গ্লাসটা ভেঙে যাবে। আমি বক্তব্য দিব, যদি আপনারা ওইখান থেকে সামনের দিকে যান, প্লিজ দয়া করে চলে যান। এটা আমাদের সম্পদ, আমাদেরকে রক্ষা করতে হবে। উপজেলা প্রশাসনের সম্পদ মানে জনগণের সম্পদ, সেই সম্পদকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং কলমাকান্দা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। প্রিয় সাথীরা আমার, আমরা জানি দেশের কি অবস্থা ছিল। আজকে আমরা অত্যন্ত একদিকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, কারণ আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন তারা কেউ সন্তান হারিয়েছেন, কারো স্বামী হারিয়েছেন, কারো ভাই হারিয়েছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। একই সাথে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, দেশ জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে। যে জালিম গত 15টি বছর এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, আইনের শাসনকে ধ্বংস করেছিল, মানবাধিকারকে ধ্বংস করেছিল, সংবিধানকে কেটে ছুঁড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছিল, তার পরিণতি এক কাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল, পালিয়ে গিয়েছে। প্রিয় সাথীরা আমার, কি জন্য আজকে আমাদের এই ভাইয়েরা রক্ত দিয়েছে? নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই নতুন বাংলাদেশটা কি? সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং সব জাতি উপজাতির একটা বাংলাদেশ হবে, যেখানে সাম্য থাকবে, ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে। এতদিন 15 বছর ছিল আওয়ামী লীগের বাংলাদেশ। বলতো কি, আমার বাবা দেশকে স্বাধীন করেছে, আমি 18 কোটি মানুষকে খাওয়াচ্ছি। বাংলাদেশে কোনো আমিত্ব চলবে না, এই দেশ আমাদের, আমরা জনগণ এই দেশের মালিক। আমরা সেইটা কার্যকর করতে চাই। আর কার্যকর করার জন্য কি করতে হবে? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। কিভাবে? যেখানে অন্যায় দেখবেন, অপশাসন দেখবেন, অবিচার দেখবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, প্রশাসন আছেন, প্রশাসনকে সহযোগিতা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীরা আছেন। আপনারা তাদের শরণাপন্ন হবেন। মনে রাখবেন,
অন্যায় যে করে সে যেমন অপরাধী, ঠিক তেমনি ভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য আইন যে নিজের হাতে তুলে নেয় সেও কিন্তু সমান অপরাধী। অতএব আইন নিজের হাতে তুলে নেবেন না। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সমতার বাংলাদেশ। সবাই আমরা জনগণ এই বাংলাদেশের মালিক। প্রিয় বন্ধুরা আমার, আমি কলমাকান্দার আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু। কষ্ট দুঃখ কিন্তু আমারও আছে। আমি প্রায় 2 থেকে 2.5 বছর আমার বাবা মার কবরটা জিয়ারত করার জন্য কিন্তু কলমাকান্দা আসতে পারিনি। বাজারে বসতে পারতাম না। একদিন আমাদের কেরেন ভাইয়ের দোকানে বসা, ওখানে গেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, স্যার আপনি উঠে চলে যান। আমাদের বিএনপির অফিস কতবার ভাঙচুর হয়েছে আপনারা জানেন। আমাদের দলের নেতা কর্মীদের কত দুর্দশার মধ্যে গিয়েছে আপনারা জানেন। সারা বাংলাদেশের মধ্যে যে 10টা থানায় সবচেয়ে বেশি মামলা হয়েছে, কলমাকান্দা সেই 10টা থানার একটা। আপনারা রাতের আধারে বনে জঙ্গলে ঘুমিয়েছেন, ট্রলারে ঘুমিয়েছেন, সেই কষ্ট আমি বুঝি। কেউ বাড়িতে ঘুমাতে পারেননি। আমরা সেই কষ্টটাকে এখন উদারভাবে দেখব। আমরা তো জানি কষ্টের বেদনাটা কি। আমরা তো চাই না অন্য সংগঠনের লোকজন এমন কষ্ট করুক, কি চাই? আমরা চাই না, কারণ কষ্টের বেদনা আমরা বুঝি। তাই সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, এই কলমাকান্দা আমাদের সবার। 15 বছর আওয়ামী লীগের কলমাকান্দা ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি এই কলমাকান্দা আমাদের সকলের। যেখানে আমরা হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি। আজকে সকালে হিন্দু নেতৃবৃন্দ যারা পূজা কমিটির আছেন, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। ওনারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। গত একটা উৎসবে সকলে আমরা ছিলাম, অর্থাৎ আমাদের দলের লোকজন। আমি ওনাদেরকে অনুরোধ করেছি, 15 বছর আগেও আমরা সকলে একইভাবে পালন করতাম। আপনারা যখনই ডাক দিবেন আমরা থাকব। আমাদেরকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিন। সামনে দুর্গাপূজা আছে ভাই। ঈদ আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ ধর্মীয় ভাবে, ঠিক হিন্দু ভাইদের কিন্তু দুর্গাপূজাটাও তেমন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সংখ্যাগরিষ্ঠ নেই। আমরা সকলে বাংলাদেশে হচ্ছে আমাদের পরিচয়। আমরা সবাই যার যার ধর্ম পালন করব। ধর্ম সবার, দেশটা আমাদের। অতএব এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে, সম্প্রীতির বাংলাদেশ হবে, যেখানে হিন্দু ভাই মনে করবে এই কলমাকান্দার মালিক আমি, মুসলমান ভাই মনে করবেন এই কলমাকান্দার মালিক আমি, গারো দাদা মনে করবেন এই কলমাকান্দার মালিক আমি, হাজং ভাই মনে করবেন এই কলমাকান্দার মালিক আমি, খ্রিস্টান সম্প্রদায় মনে করবে এই কলমাকান্দার মালিক আমি। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে যে বাংলাদেশে সবাই তার কথা বলতে পারবে, তার অধিকার পাবে, ন্যায় বিচার পাবে। আমি আর বক্তব্য বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে সকলের প্রতি একটা অনুরোধ জানাবো, আমরা সবাই অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব যার যার জায়গায়। মনে রাখতে হবে, আপনারা শহীদ জিয়ার রাজনৈতিক দল করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল করেন, জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক দল করেন। আমাদের অনেক কষ্ট আছে, বেদনা আছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় তার ছোট সন্তানকে দেখতে পারেননি। তিনি কিন্তু তা
ধৈর্যের সাথে নিয়েছেন। তারেক রহমান সাহেব জীবিত অবস্থা তার ভাইকে দেখতে পারেননি। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন কিন্তু উনি একটা ভাড়া বাসাতে থাকেন। উনারা যদি তাদের যে অসম্মান, তাদের প্রতি যে অন্যায় করেছেন তা যদি ক্ষমা করতে পারেন, আমরা কি পারবো না? আমাদের সবাইকে সহনশীল হতে হবে। আরেকটা কথা ভাইরা আমার, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে তার নেত্রী। আওয়ামী লীগের অনেক প্রেতাত্মারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজ, রাহাজানি, সন্ত্রাস, দখলদারিত্বে লিপ্ত। আর সাথে কয়েকজন বিএনপিকে নিয়ে নেয় বৈধতা দেওয়ার জন্য। দয়া করে এই ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আমরা আইনের শাসন বিশ্বাস করি। আইন, প্রচলিত নিয়ম মেনে সবকিছু হবে। আপনারা কেউ আওয়ামী লীগের যারা প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে তো অনেক টাকা, রাষ্ট্রের সমস্ত কোষাগার শূন্য করেছে, অনেক টাকা। আপনাদেরকে হয়তো টাকার লোভ দেখাবে, এই নদীটা তো আমরা নিছি, আমরা তো গ্রামের ভাষা কই গান, আয় তুই আমার সাথে শেয়ার হয়ে বল। এইটা কিন্তু শেয়ার দেওয়ার জন্য কইতেছে না, আপনার সাথে রাইখা বৈধতা পাওয়ার জন্য করতেছে। অতএব এই চাতুর্যতা, এই চালাকি কিন্তু বুঝতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা দলের সম্মান রাখবেন, দেশের সম্মান রাখবেন। আর এতে যদি অন্যতা হয়, দলের পক্ষ থেকে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আনফরচুনেটলি কলমাকান্দাও কয়েকজন কিন্তু চিঠি পেয়েছেন। ভাই, আমি 2006 সনের শেষ দিকে লন্ডন থেকে এসেছিলাম। তখন থেকে আপনাদের সাথে নিয়ে কাজ করছি। আপনাদের সুখে দুঃখে ছিলাম, আছি, থাকবো। আপনাদের মতোই রাতের অন্ধকারে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আপনাদের সাথে আমি বৃষ্টিতে ভিজেছি, রুদ্রে পড়েছি। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, আমি চাই না আর কোনো চিঠি ইস্যু হোক। ধৈর্যের সাথে আপনারা পরিস্থিতি মোকাবেলা করুন। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদেরকে যৌক্তিক সময় দেওয়া হয়েছে। তারপর জনগণের সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। জনগণ যাকে চায় সেই আগামী দিনে আমাদের এমপি হবে। সেই পর্যন্ত আপনারা, আমরা সকলে মিলে ধৈর্যের সাথে বর্তমানে এই কলমাকান্দাকে গড়ে তুলব। মনে রাখতে হবে, এই কলমাকান্দা কিন্তু ঐশ্বর্যে ভরপুর। এইখানে প্রাকৃতিক সম্পদ আছে, এইখানে আমাদের ট্যুরিজমের অনেক ব্যবস্থা আছে, বাণিজ্যিক ভাবে অনেক কিছু করা যেতে পারে। সবকিছু আমরা করতে পারবো যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না, কাউকে অন্যায় ভাবে কোনো কষ্ট দেওয়া যাবে না। বিশেষ করে যারা আপনাদের ভাষায় মনে করেন সংখ্যালঘিষ্ঠ, আমরা মনে করি, বিএনপি মনে করে কেউ সংখ্যালঘিষ্ঠ না। সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আমরা নতুন বাংলাদেশের মতো নতুন কলমাকান্দা গড়ে তুলতে চাই। সেই প্রত্যাশাতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম।